বাদিকে কোপাই নদীকে সঙ্গে নিয়ে আমরা আমাদের রুমে যাচ্ছি। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা অতি সুন্দর নবনির্মিত NH-19 হয়ে কলকাতা থেকে শান্তিনিকেতন পৌঁছে গেছিলাম খুব কম সময়ে এবং খুব ভালোভাবে। এবং শান্তিনিকেতনে এবার আমাদের যে বাসস্থান সেটা একটা স্পেশাল ছিল। সোনাঝুরি হাটের একদম পাশেই সোনাঝুরির আড্ডা নামের এই নতুন প্রপার্টিটি সত্যি আমাদের মন কেড়েছিল। এবং আমার আজকের এই ভিডিওটি সোনাঝুরি আড্ডা এই রিসর্টের উপর। সোনাঝুরির আড্ডা রিসর্টটি কোপাই নদীর একদম পাশেই একটি ইকো ফ্রেন্ডলি লাক্সারি রিসর্ট। আসুন দেখে নেওয়া যাক, আশা করি নিরাশ হবেন না। গুড আফটারনুন, পেটুক ভবঘুরেতে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আপনারা আগের ভিডিওতে যেরকম দেখেছিলেন আমরা একটা সুন্দর লং ড্রাইভ করে এসে পৌঁছেছিলাম এই বিউটিফুল সোনাঝুরি হাটের একদম কাছে এই রিসর্টটাতে, যেটার নাম হচ্ছে সোনাঝুরির আড্ডা। আর আমার এই ভিডিওটা সোনাঝুরির আড্ডাকে কেন্দ্র করেই পুরো প্রপার্টিটার রিভিউ দেবো, যদিও এটা পেইড প্রমোশন নয়, যাতে আপনাদের নেক্সট শান্তিনিকেতন ট্রিপের জন্য এটা বেশ কিছুটা হেল্পফুল হয় সেই চেষ্টাই করব। আশা করি নিরাশ হবেন না। ভিডিওটা পুরো দেখুন সো দ্যাট ইউ ক্যান গেট অল দ্য ইনফরমেশন অ্যাবাউট দিস প্রপার্টিটা কিন্তু একদম নতুন, বছর দেড়েক হয়েছে সোনাঝুরির আড্ডা রিনোভেটেড হয়েছে। রুমের ভাড়া কিরকম, কি কি অ্যামিনিটিস রয়েছে, কি কি ফেসিলিটিস রয়েছে, এন্টায়ার জিনিসটার একটা ওভারঅল ফিডব্যাক দেবো আপনাদেরকে। আর ফার্দার ডিলে না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা চলে এলাম সোনাঝুরির আড্ডা রিসর্টে, একদম সোনাঝুরি হাটের পাশেই, কি তাই না? একদম সুন্দর, ভেরি এক্সাইটেড। এবং এই যে এটা হচ্ছে পার্কিং, আমরা পার্কিং করে আপনাদের সঙ্গে পুরো ব্যাপারটা একে একে শেয়ার করছি, একদম চেক ইন প্রসেস থেকে। ভিডিওর সাথে থাকবেন। নেমেই একটা সুন্দর পার্কিংও পেয়ে গেছে সুদীপ, একদম গাছের তলায়। পুরো রিসর্টটা খুব সুন্দর, ফুল টুল দিয়ে সাজানো রয়েছে। তো যেরকম দেখালাম এটা হলো এন্ট্রান্স থেকে এসেই ডান দিকে এরকম সুন্দর পার্কিং, বিরাট বড় পার্কিং। আমার গাড়িটা খুব সুন্দর জায়গায়, পুরো ছায়ায় পেয়েছি। এই পাশে খোয়াই নদী যাচ্ছে, আমি আপনাদেরকে সেটা পরে দেখাবো ডিটেলসে। এই পাশে হচ্ছে রিসেপশন এরিয়া, অলরেডি বিউটিফুল লাগছে। চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাই। এটা গেল ওনাদের রিসেপশন এরিয়া। দেখুন রিসেপশন এরিয়াটা খুব সুন্দর না? বিউটিফুল একদম। এই পাশে হচ্ছে কোপাই নদী, এই যে দেখুন কোপাই নদীর জল খুব সামান্য, আমি আপনাদেরকে পরে ওখানে গিয়ে দেখাবো। আর এখানে সুন্দর কমফোর্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই যে রিসেপশন দেখা যাচ্ছে। তো একবার রুলস অ্যান্ড রেগুলেশনটা ওনাদের দেখিয়ে দিই আপনাদের সুবিধার্থে। আপনারা এটা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন অবশ্যই। তো রিসেপশনে এসে আমার ফার্স্ট ইমপ্রেশন যেটা, সেটা ওনাদের বিহেভিয়ার খুবই ভালো লাগলো। দেখুন এটা কিন্তু আমরা আবার বলছি পেড প্রমোশন কিছু নয়, আমি ভিডিও করব ওনাদেরই লাভ, কিন্তু যেটা প্রজ অ্যান্ড কনস পুরোটাই আপনাদের সামনে সবসময় বলার চেষ্টা করি। আমরা রিসেপশন এরিয়া থেকে রুমে যাওয়ার জন্য এরকম টোটোয় বসলাম। তো আমার মনে হচ্ছে একদম ভিলেজ রিসর্টের থিম আর কি, মানে রিফিলিং। দারুণ। আচ্ছা, এইটা গেল রেস্টুরেন্ট, তখন যেটা আপনাদেরকে বলছিলাম। পরে গিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো। বাদিকে কোপাই নদীকে সঙ্গে নিয়ে আমরা আমাদের রুমে যাচ্ছি। এরকম পুরো পাথর দিয়ে রাস্তা করে, এই হচ্ছে আমাদের কটেজ। আমরা সুপার ডিলাক্স রুম বুক করেছি, যেটা উইচ ইজ দ্য হাইয়েস্ট ক্যাটেগরি অফ দিস প্রপার্টি। তো এবার রুমে গিয়েই দেখতে পাবো। আচ্ছা, এগুলো কিন্তু ডুপ্লেক্স। এখানে আপনারা যদি 4 জনের বেশি আসেন তাহলে এটা পুরো নিতে পারেন। তো চলুন একবার আমরা যেটা নিয়েছি সুপার ডিলাক্স রুম, হুইচ ইজ রুম নাম্বার 108 অ্যান্ড হুইচ ইজ ইন গ্রাউন্ড ফ্লোর অবভিয়াসলি। সুপার ডিলাক্সের সাজসজ্জাটা একবার দেখিয়ে দিই। এরকম স্লাইডিং ডোর রয়েছে এবং ঢোকার সাথে সাথেই ইউ উইল ফিল আ শিয়ার লাক্সারি। দেখুন এখানে ফার্স্ট অফ অল ফ্লোরিং, এবং ফ্লোরিংয়ের সঙ্গে ম্যাচিং কিন্তু বেড রয়েছে, দুর্দান্ত। এবং যে ইন্টেরিয়ারগুলো সেগুলোও পুরো ফ্লোরিংয়ের সঙ্গে ম্যাচিং, উডেন একটা পুরো ব্যাপারটা। এবং রুমটা দেখুন, রুমটা বিরাট বড়, তাই না বলো? অনেক বড় রুম। এখানে একটা 43 ইঞ্চ টিভি রয়েছে, টিভি ইউনিট। এখানে সুন্দর বসার জায়গাটা রয়েছে। তোর কি ভালো লাগছে রুমটা? ভেরি গুড। আচ্ছা, এখানে একটা সুন্দর সোফা রয়েছে। দেখুন কত বড়, ফার্স্ট অফ অল রুমটা বিউটিফুল। একটা কুইন সাইজ বেড, দুটো করে এখানে ইন রুম স্লিপার্স দেখতে পাচ্ছি, ডাস্টবিন তো এখানে যাবতীয় যা আছে, টি কিটস বগেরা, ইলেকট্রিক কেটেল, ড্রাই টিস্যু পেপার, 2 বোতল করে 500 ml এর জল, আর প্রচুর বালিশ এবং কুশন দেওয়া। এটা খুব ভালো লাগলো দেখে। এখানে একটা স্প্লিট এসি রয়েছে ক্যারিয়ারের, সুন্দর ঠান্ডা হচ্ছে। ফ্যানও রয়েছে সাথে, স্মার্ট ফ্যান। এসি তো দিয়েইছেনই,
সঙ্গে কুলারও দিয়েছেন। দেখুন এটা কিন্তু দারুণ হলো। ইন্টারকম দেখে নি, ফ্রিজ আছে কি না। আচ্ছা, মিনি ফ্রিজটা এখনো দেখতে পাচ্ছি না। না, মিনি ফ্রিজ কিন্তু এই রুমে নেই। ওয়াশিং এরিয়ায় ঢুকি একবার। আচ্ছা, এখানে ওয়াশিং এরিয়ার আগে এখানে ড্রেসিং এরিয়া রয়েছে। এই যে সুন্দর একটা বড় মিরর অবভিয়াসলি, আর সঙ্গে একটা হিউজ ওয়ার্ডরোব। প্রপার্টিটা এতটা নতুন এবং এতটা সুন্দর। এখানে একটা ওয়াশ বেসিন এগেন উইথ আ মিরর। এখানে রয়েছে হেয়ার ড্রায়ার, টয়লেট্রিজ, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড টাওয়েল, আর এদিকে রয়েছে ওয়াশরুমটা দেখি। আরে বাবা, দারুণ তো। ওয়েস্টার্ন স্টাইল কমোড, আর এটা হচ্ছে ডেডিকেটেড শাওয়ার সেকশনটা একবার চলুন দেখিয়ে নিই। এখানে শাওয়ার, ওখানে বিভিন্ন টয়লেট্রিজ, টাওয়েলস সবই রয়েছে, বাট ইন্টেরিয়ারটা কিন্তু প্রত্যেকবারের মতন আমি বলবো বিউটিফুল। মানে এই ব্যালকনি থেকে এই ভিউটা কিন্তু আমার দারুণ লেগেছে, দারুণ। সামনেই ওই দিকে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই, ওই পাশটায় হচ্ছে কোপাই নদী। যদিও এখন গরমকাল পড়ে গেছে, এখন জল বেশ কিছুটা কম, জল নেই বললেই চলে প্রায়। বর্ষাকালে হয়তো এখানে জল বেশ কিছুটা পাওয়া যায়। ওই পাশে দূরে দেখা যাচ্ছে একটু জল রয়েছে, যদিও যাই হোক। তো নদীতে খুব একটা জল নেই সেইভাবে, কিন্তু যা প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা এবং সেরিন নেচার আউট অফ দ্য সিটি, এবং দুর্দান্ত। তো আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, মানে একদম সেপারেট করা, মানে আমার বাড়িতে যেরকম একদম হোমলি অ্যাটমসফিয়ার, এখানে আমি সুন্দরভাবে রেডি হয়ে যেতে পারি। মানে ড্রেসিং এরিয়াটার কথা বলছো হ্যাঁ, তুমি? হ্যাঁ। রাইট, হ্যাঁ, খুবই সুন্দর। ওখানে একটা লাইটের ব্যবস্থাও আছে। ও, দরকার হচ্ছে না এত লাইট চারিদিকে। আর এইটা হলো আমাদের কটেজ, এই যে দেখুন, সুপার ডিলাক্স। নিচটা হচ্ছে সুপার ডিলাক্স, আর উপরে গেলে হচ্ছে এটা ডুপ্লেক্স। আর আপনারা যারা 4 জনের বেশি আসবেন একটা গ্রুপে, ডুপ্লেক্সটা অ্যাভেল করতে পারেন। ডুপ্লেক্স মানে সুপার ডিলাক্সটা, মানে সুপার ডিলাক্স যেটা ক্যাটেগরি, সেটা ওপরেরটাও যদি আপনারা নিয়ে নেন সেক্ষেত্রে এটা ডুপ্লেক্স হয়ে যাবে। তো চলুন একবার ডুপ্লেক্সটাও দেখিয়ে দিই। এরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হচ্ছে, সিঁড়িটা খুবই সুন্দর, বেশি স্টিপ নয়, বেশ লাক্সারি। আচ্ছা, এখানে একটা সুন্দর একতলায় ব্যালকনি রয়েছে, যেখান থেকে আপনাদের ফার্স্ট ভিউ অফ কোপাই রিভার উড বি ভেরি ক্লিন অ্যান্ড ক্লিয়ার। প্রপার্টিটারও এইভাবে কিন্তু ভিউটা দুর্দান্ত আসবে। এই হলো রুম। ওয়ান্স উই এন্টার দ্য রুম, লেটস সি। ওকে, তার মানে হচ্ছে এটা একটা ডুপ্লেক্স, এখানেই 4 জন থাকতে পারবে। তো ডুপ্লেক্সের নিচের যেটা পার্ট সেটা একবার দেখিয়ে দিই। এখানে একটা টিভি রয়েছে, আর এগুলো কিন্তু এটা কি অস্ট্রেলিয়ান পাইন মনে হয় না? হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ান পাইন উডের। এটা আমি আপনাদের সঙ্গে ঘাটশিলায় যে বুরু রিসর্টের ভিডিও করেছিলাম, সেটা আপনাদের হয়তো মনে আছে যারা দেখেছেন। আমি লিঙ্কে একবার শেয়ার করে দিলাম। একদম এরকমই ওনাদের ওই ক্ল্যাম্পিং পটগুলো আমি করেছিলাম, কাভার করেছিলাম। আপনারা যারা দেখেছেন মনে আছে। দেখুন রুমটা কিন্তু যথেষ্ট লাক্সারি, বিউটিফুল একটা বেড। এটা কিং সাইজ বেড আমি বলবো। এখানে এসি রয়েছে, ওদিকটা একটা কাচের ওয়াল রয়েছে, চেয়ার, সেন্টার টেবিল রয়েছে, নিচে এখানে ইন্টারকম, তো এগুলো তো সব রয়েইছে। এখানে কি আছে দেখি। ওকে, এখানে অ্যাজ সাচ কিছু নেই। বেড সাইড টেবিলস, ওখানে টি, কফি এসব সব রয়েছে। আর এদিকে রয়েছে ওয়াশরুমের এরিয়া এবং ড্রেসিং এরিয়া। এই যে ড্রেসিং এরিয়াটা দেখুন, এখানে হেয়ার ড্রায়ার রয়েছে। অবশ্যই এখানে আমাকেই দেখা যাচ্ছে প্রত্যেকবারের মতো। একবার দেখে নিই ওনাদের ওয়াশরুমটা। ওয়াশরুম ইজ যথেষ্ট বিগ। এখানে ফ্যান রয়েছে, এক্সস্ট রয়েছে। ফ্যানের কি মাহাত্ম্য আমি বুঝি না, যাই হোক ঠিক আছে, ফ্যান দিয়েছে, ভালোই হয়েছে। আমি ফ্যানের হাওয়া খাচ্ছি, যথেষ্ট ঠিক আছে। এই দেখুন, এখানে একটা বড় বেসিন উইথ আ বিউটিফুল মিরর। এখানে বেশ কিছু টয়লেট্রিজ রয়েছে যথেষ্ট। এখানে ওয়েস্টার্ন স্টাইল কমন। এখানে তো শাওয়ার সেকশন রয়েছে। অল ইন অল ইটস ভেরি গুড। নিচের পার্টটা এখানে রয়েছে টাওয়েল হোল্ডার। আর এবার যদি আমি ওপরে যাই, এই যে এরকম সিঁড়ি রয়েছে, এরকম এগেন অস্ট্রেলিয়ান পাইন উডেরই এরকম সিঁড়ি রয়েছে। তো যারা বয়স্ক মানুষ, আমি প্রত্যেকবার এরকম এগুলো বলবো, ডুপ্লেক্সগুলো বয়স্ক মানুষরা নিচে থাকুন, যারা ইয়াঙ্গার তারা ওপরে থাকুন। ওয়াও, উপরের এই জায়গাটা তো দুর্দান্ত, ফাটাফাটি। এখান থেকে ভিউটা জাস্ট হবে অসাধারণ, যা হবে ভিউটা অসাধারণ। শুয়ে শুয়ে ওই ভিউ এনজয় করবেন রাত এবং দিনের। এখানে একটা কুইন সাইজ বেড আমি বলবো, কুইন সাইজ ম্যাট্রেস, দারুণ। এখানে কিন্তু আচ্ছা, ওপরেও কিন্তু এসি দেওয়া আছে এবং একটা ফ্যানও আছে। ব্যালকনি রয়েছে, আর এদিকে
রিভার ভিউ, এটা কিন্তু কোপাই রিভার। এখানে পরপর অনেকগুলো কটেজ, এরকম কটেজ টাইপের রয়েছে। এই যে এই পাশটায় হচ্ছে কোপাই নদী, আপনারা দেখতে পাচ্ছেন কোপাই নদীর জল একেবারেই নেই বললেই চলে। আমরা যতবারই এসেছি মানে ফুলে ফেপে ওঠা নদী কোনোবারই না, দেখিনি। কোপাই নদী কখনোই সেরকম সেরকম নয়, দেখিনি, এরকমই দেখেছি। তো আমরা এখন যাচ্ছি সোনাঝুরির হাট। এখন বাজে 1:30টা মতন দুপুর। আমরা সোনাঝুরির হাট যাব, তার আগে একটু লাঞ্চ করব, হ্যাঁ। গাড়ি নিয়েই যাব ওখানে। এই যে এটা হলো রেস্টুরেন্ট এরিয়া, এই যে দেখুন। ভেতরটা গিয়ে আমি আপনাদেরকে পরে দেখাবো, এখন বাইরে থেকে দেখাচ্ছি। জাস্ট পার্কিং এরিয়ার পাশেই হচ্ছে রেস্টুরেন্ট, খুবই সুন্দর। আমরা এখন সোনাঝুরির আড্ডা রিসর্ট থেকে যাচ্ছি রামশ্যাম রেস্টুরেন্টে, মাত্র 3 কিলোমিটার, এবং সোনাঝুরি হাটের ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার। আর আমরা ওখানে খাওয়াটা মানে শান্তিনিকেতনে আসলে হ্যাঁ। ওখানে খাওয়াটা প্রেফার করি, তো হ্যাঁ। সেই কারণেই ওখানে লাঞ্চ হ্যাঁ। করতে যাওয়া। আপনারা সোনাঝুরির আড্ডা যে রেস্টুরেন্ট আছে ওখানেও খেতে পারেন, বাট আমরা ভাবলাম যে খাওয়া দাওয়া করে একবারে সোনাঝুরির হাটে একটু যাব। শান্তিনিকেতন এসছি সোনাঝুরির হাটকে উদ্দেশ্য করে। এই সেই বিখ্যাত সোনাঝুরি হাটের রাস্তা, সুন্দর, পাশ দিয়ে সেই শুকনো ক্যানেলটা গেছে। তো আমরা চলে আসলাম লাঞ্চ করার জন্য রামশ্যাম রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে। ভেজ থালি অর্ডার দিয়েছি, সাথে 1 প্লেট মাটন কষা। এত সুন্দর লোকেশন, একদম খোয়াইয়ের পাশে। এদের ভেজ থালিটা অ্যাকচুয়ালি খুব রিনাউন্ড, ভেজ থালি এবং বাঙালি খাবার দাবার। আমরা ওরকমই অর্ডার করলাম, আগেরবারও এসেছিলাম এখানে, আমরা লাস্ট টাইম যখন শকুন্তলাতে ছিলাম, ওই ভিডিও আপনারা দেখেছেন। তো আমাদের খুবই ফেভারিট জায়গা এটা। তো আমাদের 3 জনের জন্য 3টে এরকম ভেজ থালি চলে এলো। ভেজ থালিটা আমাদের সিগনেচার, দেখে নিই থালিতে কি কি আছে। পাঁপড় আছে, একটা রোস্টেড পাঁপড়, বেগুন ভাজা, লেবু, এখানে একটা শাক, এখানে কিন্তু আলু পোস্ত, বাহ, আর এখানে একটা মিক্সড ভেজিটেবল কিছু আছে, ডাল, এখানে চাটনি। সবকিছু কিন্তু রিপিট হয়, শুধুমাত্র এই ভাজাটা মনে হয় রিপিট হয় না। আর তোমার এই যে ভেজ পোস্ত ডাল সব বেগুন ভাজা দিয়ে খাওয়ার জন্য এই ভাতের ওপরে গরম ঘি দিয়ে গেল। আচ্ছা, এখানে মাটন কষাও চলে এলো আমাদের। খাওয়া দাওয়া দুর্দান্ত হলো অ্যাজ ইউজুয়াল। থালিগুলো নিল 199 টাকা করে, আর মাটন 4 পিস মাটন দিয়ে মাটন কষা, এটা 400 টাকা নিল। আমাদের টোটাল বিল হলো 1036 টাকা। তো এখন আমরা যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। সোনাঝুরি হাটের যে ভিডিওটা এর পরের এপিসোডে আসবে। তো আমাদের কটেজটা হচ্ছে ওইখানটায়, আর সুইমিং পুলের সাইডটায় এখানেও বেশ কিছু কটেজেস রয়েছে। এই যে দেখুন, সেই কনফার্মেশনটা একই, প্ল্যানিংটা একই, আর এইখানটায় রয়েছে সুইমিং পুল। তো চলুন একবার সুইমিং পুলের দিকে যাওয়া যাক। আর এই যে সুইমিং পুলের কিছু রুলস রয়েছে, এটা আপনারা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন। বাহ, এই কটেজটার পাশেই এখানে একটা বড়, এখানে একটা ছোটো সাইজের একটা সুন্দর চিলড্রেন পার্ক টাইপের রয়েছে। রিসর্টটা কিন্তু একটা বিরাট বড় জায়গা জুড়ে। তো চলুন এবার ওনাদের পুল এরিয়াটায় যাওয়া যাক। এই হচ্ছে ওনাদের পুল এরিয়া। জল গরম? না না, এটা বড় মনে, ওটা বেশি ঠান্ডা, এটা অনেক বেশি গরম। এই দেখুন সোনাঝুরির আড্ডার গেট এখানে, আর এখান দিয়ে কিন্তু আপনারা চাইলে এই কোপাই নদীর তীরে নেমে যেতে পারেন। এখান থেকে এই হেঁটে নামার রাস্তা আছে। তা সোনাঝুরি আড্ডা রিসর্টে সন্ধ্যেবেলাটা কিন্তু জমে পুরো ফিল। দেখুন কিভাবে ঝড় উঠেছে। জাস্ট বাড়িতে শুনছিলাম যে কলকাতায় নাকি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে ইত্যাদি। এখানেও কিন্তু এই বাবা, বলতে বলতেই জেনারেটরের আলো জ্বলে গেল, পুরো অন্ধকার হয়েছিল। বাহ, দারুণ একটা মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরলাম। দেখুন পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ফাটাফাটি। এই দেখুন প্রত্যেকটা কটেজ এবং ডুপ্লেক্সের সামনে কিন্তু এরকম বক্স লাগানো আছে এই টাইপের। ওনারা কিন্তু এখানে পুরোনো দিনের গান চালান, ইনক্লুডিং রবীন্দ্রসঙ্গীত অলসো। এটা কিন্তু খুব সুন্দর। গুড মর্নিং। সোনাঝুরির আড্ডা রিসর্টে আজকে আমাদের ডে 2, এবং আজকে আমাদের অবশ্যই চেক আউট করে বেরোবার পালা। এখন বাজে সকাল 8টা, এবং কালকে রাত্রি থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, কলকাতায় তো শুনলাম শিলাবৃষ্টি হয়েছে, বাড়ি থেকে ফোন করেছিল। কলকাতা, বারাসাত, মধ্যমগ্রাম ওই সাইডে যথেষ্ট শিলাবৃষ্টি হয়েছে। এবং টু বি ভেরি অনেস্ট, এখন গরমকাল, মার্চের ধরুন এন্ডের দিকেই বলা যায়, যেভাবে গরম পড়েছিল পুরো গরমটা কিন্তু লাঘব হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে। আমাদের এখানে শান্তিনিকেতনেও কালকে রাত্রি থেকে বেশ বৃষ্টি হয়েছে, হুইচ ইজ গেটিং কন্টিনিউড অ্যাজ ওয়েল টুডে মর্নিং। এখন সকাল 8টা বাজে, এবং আমার এই রিসর্টের রুমের ব্যালকনি থেকে এই ভিউ
ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, গাছের পাতায় বৃষ্টি পড়ার আওয়াজ, অদ্ভুত সুন্দর। যদিও আমরা যারা কলকাতায় থাকি তারা এই টাইপের প্রাকৃতিক পরিবেশ একেবারেই পাই না, এটা ফিল করে খুব ভালো লাগছে বাই দ্য ওয়ে। তো যাই হোক, এখন সকাল 8টা সাড়ে 8টা মতন বাজে, এখন ওরা রেডি হচ্ছে, এবার রেডি হলেই আমরা যাব ব্রেকফাস্টে। কালকে থেকে আপনাদেরকে এখনো রেস্টুরেন্টটা আমি ঘুরে দেখাইনি, তো রেস্টুরেন্টটা দেখাবো অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেকফাস্টের বুফেতে কিরকম কি থাকে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওর সাথে থাকুন। দেখে নিই একবার ওনাদের ব্রেকফাস্টের বুফেতে কি কি আছে। এখানে রয়েছে ব্রেডস, বাটার, কাট ফ্রুটসে কলা এবং রয়েছে ওয়াটারমেলন, সিমুই পায়েস, ইয়েস। এখানে অরেঞ্জ জুস মোস্ট প্রবাবলি, কর্নফ্লেক্স, চকোজ, এখানে মুয়েসলি রয়েছে, আর এখানে রয়েছে লুচি। লুচিটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। লুচির সাথে দেখি কি রয়েছে, আচ্ছা লুচি আর আলুর দম, বেশ বেশ, পোহা আর হচ্ছে প্লেন পরাঠা, আর এখানে ডিম সেদ্ধ। আচ্ছা, এখানে কিন্তু আপনারা ড্রিঙ্কসও নিতে পারেন, এই দেখুন এখানে বেশ কিছু ড্রিঙ্কসের অপশনও রয়েছে। আচ্ছা, বুফে ব্রেকফাস্টে কিন্তু চা কফিরও অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। রেস্টুরেন্ট এরিয়াটা জাস্ট ফাটাফাটি, সুবিশাল রেস্টুরেন্ট এরিয়া, অ্যাম্পল অফ স্পেসেস, নিট অ্যান্ড ক্লিন, বাইরের ভিউজ উইথ মানে কোপাই নদীর ভিউ, চারিদিকে কাঁচের ওয়াল, ওয়েল লিটেড। শান্তিনিকেতনের কিন্তু এটা একটা ট্রেডমার্ক। আপনারা যখন আসবেন, আমি ট্রেডমার্কই বলবো, সরি আপনারা ইউ মে ডিসএগ্রি উইথ মি, আমার মনে যেই ওয়ার্ডটা এলো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এই মুহূর্তে, যে শান্তিনিকেতনের ট্রেডমার্ক, যেখানেই যাবেন আপনারা কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন, মানে উইচ গিভস ইউ আ ভাইব অফ রিয়েল শান্তিনিকেতন। এখন রেস্টুরেন্টে আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন যে রবীন্দ্রসঙ্গীত পেছনে চলছে, ইট ফিলস গ্রেট। তো আমি একদম গুছিয়ে ব্রেকফাস্ট নিয়ে এসেছি, অ্যাজ ওয়েল অ্যাজ দেম অলসো। ভালো লাগছে? তোর তো ফেভারিট চকোজ মিল্ক, রাইট? আর তুমি কি নিয়েছো এখানে? পোহা, লুচি, কলা, আলুর দম। আচ্ছা, আলুর দমটা কি তুমি টেস্ট করে দেখেছো? না, পোহাটা ভালো হয়েছে। আচ্ছা, আলুর দমটা গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে, তো আমার আই হোপ ইট শুড বি গুড। এখানে দুটো ডিম সেদ্ধ, এখানে এখানে 3টে লুচি, পোহা, এখানে পরোটাও নিয়েছি, আর এই আলুর দম। এই আলুর দমের প্রতি আমার এক্সপেকটেশনসটা বেশি আছে, এবার দেখা যাক। আলুর দমটা যেরকম এক্সপেক্ট করেছিলাম একদম সেরকম, একদম এটাই এক্সপেক্ট করেছিলাম। গরম গরম ধনে পাতা দেওয়া, সঙ্গে কুহেলি এরকম জুস এনে দিল। এটা কিসের জুস? অরেঞ্জ না ম্যাঙ্গো মোস্ট প্রবাবলি। হ্যাঁ, এই রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউজটা হচ্ছে এরকম, খুবই সুন্দর। আর এই যে এখানে হচ্ছে রিসেপশন এরিয়া, এই যে পার্কিং এরিয়া, সামনে কোপাই নদী। তা এই হোটেলের ব্যাপারে একটা জিনিস বলতেই হবে, তুমিও স্বীকার করবে অবশ্যই, যে এনাদের প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুব ভালো। অমায়িক অমায়িক। শুধু এই ব্যবহার, ওনাদের ব্যবহারটা এনজয় করার জন্যই আপনারা আসুন। হ্যাঁ, খুব ভালো স্টাফ দিয়ে। সাংঘাতিক ভালো, সাংঘাতিক। আমরা আমাদের হোটেল থেকে বেরোলাম, এখন যাচ্ছি কঙ্কালীতলা। কঙ্কালীতলা যাওয়ার জন্য ওই সোনাঝুরি হাটের ওই রাস্তাটা দিয়েই নিতে হবে। সোনাঝুরি আড্ডা থেকে কঙ্কালীতলার ডিস্টেন্স 11 কিলোমিটার, মোটামুটি ওই আধ ঘন্টা টাইম দেখাচ্ছে, 25 মিনিট থেকে আধ ঘন্টা মতো। তো চলে এলাম আমরা কঙ্কালীতলায়। মন্দিরে ঢোকার আগে এরকম সুন্দর পার্কিং এরিয়া আছে, 20 টাকা করে নেয়। এখন এইদিকে কঙ্কালীতলা, এখন যাচ্ছি। এই হলো কঙ্কালীতলার মন্দির, আপনারা সবাই দেখেছেন, আপনারা যারা এসছেন। দিস ইজ নাথিং নিউ, বাট খুবই জাগ্রত এবং অন্যতম শক্তিপীঠ আর কি। প্রচুর ভিড় আজকে, যেহেতু শনিবার, দেখুন লাইন পড়েছে, প্রচুর ভিড়, প্রচুর। আমরা ভিডিওর একদম এন্ডে চলে এসেছি। এখন আমাদের চেক আউট করে বেরোবার পালা। চেক আউট টাইমিং সেটা হচ্ছে 10:30, এবং কালকে চেক ইনের সময় আপনাদের ফুল ইনফরমেশনটা শেয়ার করেছি। বিরাট বড় জায়গার মধ্যে প্রপার্টি উইদিন বিউটিফুল নেচার, চারিদিকে গাছপালা, পাশে দেখালাম কোপাই নদী। ইটস বিউটিফুল, মানে আপনারা 1 নাইট 2 নাইটস এখানে থাকলে এই রিসর্টে শুধু বসে বসেই কেটে যাবে। তো সেদিক থেকে 10 on 10 রুমের যা কোয়ালিটি, 10 on 10। এটা একটা ইকো ফ্রেন্ডলি রিসর্ট, বাট স্টিল ইকো ফ্রেন্ডলি রিসর্টের রুম টুমগুলো অতটা ভালো হয় না অ্যাজ পার মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস, বাট ওনারা কিন্তু দুর্দান্ত মেনটেন করেছেন। আমাদের সুপার ডিলাক্স রুম, যেটা উইচ ওয়াজ হাইয়েস্ট ক্যাটেগরি রুম ফর স্মল ফ্যামিলিজ, সেটা খুবই ভালো ছিল। উই হ্যাভ আ স্মল ফ্যামিলি। খাবার দাবার আমি বলবো 6 out of 10, অসাধারণ। প্রত্যেকটা রুম থেকে ব্যালকনি, সেদিক থেকে সত্যি কথা বলতে 10 on 10। সুইমিং পুল আছে, সুইমিং পুল ইজ ওয়েল মেনটেন্ড, কালকে আপনাদের দেখিয়েছি, কালকে বিকেলবেলা। হ্যাঁ, রুমের ভাড়া
রুমের ভাড়া দেখুন, রুমের ভাড়া মোটামুটি 4,500 টাকা সুপার ডিলাক্স রুম ফর 2 অ্যাডাল্টস 3 চাইল্ড, যেটা আমার নিয়েছিল। বাট আমার গো ক্যাশ কিছু ছিল, যার জন্য আমার ওটা 3,200 টাকা চলে এসেছিল। তো আপনারা এরকম পাবেন। আর ডুপ্লেক্স যেটা, সেটা মোটামুটি ওই 6,000 6,500 টাকা করে, কারণ ওখানে আপনারা হোল ফ্যামিলি 4-5, এটা কিন্তু ব্রেকফাস্ট নিয়ে। সোনাঝুরি হাটের একদম কাছে, সোনাঝুরি হাট এখান থেকে মাত্র 2 কিলোমিটার। কোপাই নদীর ধারে সব থেকে উপরই পাওনা যেটা। বর্ষাকালে আসুন, বর্ষাকালে আসলে কোপাই নদীর জল দেখতে পাবেন এখান থেকে। আ ভেরি গুড স্টে, ভেরি গুড স্টে, আমি রেকমেন্ড করবো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলের নতুন দর্শক অথবা যারা পুরনো দর্শক এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে কুহেলি কালকে যেরকম বলেছিল, লেটেস্ট সোনাঝুরি হাটের ফুল ইনফরমেশন দেবো উইথ ফিউ শপিংস। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ওই ভিডিওতে। আজকের মতো টাটা।